ধনে পাতা দিয়ে মুসুর ডালের ঘন্ট। যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে আছো তো? আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভগবানের আশীর্বাদের সমান। সুন্দর চকচকে মসুর ডাল কিনে এনেছি। সকালে ভাবছিলাম কি করি কি করি, ছেলে যখন সজনে পাতা নিয়ে এসছে, তাহলে এই দিয়ে একটা ঘন্ট বানিয়ে দেখা যাক কেমন লাগে খেতে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন না, তাহলে রান্নাটা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে চান না, তাহলে ভিডিওটা ছেড়ে তারা এখনই চলে যেতে পারে। আমি উনুন সালে এসে গেছি, আমার উনুন ধরে গেছে। কড়াটা এবার চাপিয়ে দেব। কড়াতে খানিকটা জল দিয়ে দেব। এবার মসুর ডালটা আমি দিয়ে দেবো, কারণ আমার জল গরম হয়ে গেছে। ডালটা এখন আমার সিদ্ধ হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো। ডালটা এখন আমার সিদ্ধ হবে। আমি ফেনাটা একটু তুলে ফেলে দেব। এবার এই ডালের সঙ্গে আমি সজনে পাতাটা দিয়ে দেব। এখন এটা কিছুক্ষণ সিদ্ধ হবে, কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা একটু খুলে দেখবো। দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে কি সুন্দর হয়ে গেছে। দেখুন আমি এই ডালে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ডালে কাঁচা লঙ্কা দিয়ে দিলে সেই গোটা কাঁচা লঙ্কা সিদ্ধ খেতে যা মজা আপনারা বুঝতেই পারবেন না। এই দিয়ে দিচ্ছি। আর একটুখানি ঢাকা দেব। আমি যে গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো ডালে দিয়ে দিলাম, ওইগুলো সিদ্ধ হলে ভাত দিয়ে খেতে যে কি মজা, সে আর কি বলবো। সব সব করে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আবার ঢাকাটা আমি খুলবো। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এটা এবার আমি ঢেলে নেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবার কড়াটা চাপিয়ে দেব, দিয়ে এবারে মশলা টসলা দেবো, না দিলে টেস্টি হবে না। ডালের এই মশলাগুলো ভাজার জন্য খানিকটা ভেস্টিজে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে, মেথি এবং মৌরি। মেথিটা অল্প পরিমাণে নিতে হবে, না হলে তিতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি তেলের উপরে। এবারে দিয়ে দেবো পেস্ট করা আদা এবং জিরে। আর ডালটা ঢেলে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা একটু খুলে দেখবো। এবার এটা আমার হয়ে গেছে। উপর থেকে কয়েক ফোঁটা সরিষার তেল এবার দিয়ে দেব। এবার আমি এটা নামিয়ে নেব। এত সুন্দর বন্দোবস্ত, তার সঙ্গে আমার লেবু। ডালের সঙ্গে লেবুই মানায়। পাতলেবু। হ্যাঁ, কেমন হয়েছে? কেমন লেগেছে? অসাধারণ হয়েছে। তবে একটা মিস হয়ে যাবে, দাঁড়াও লেবুটা দিয়ে দেখি, লেবুটা দিতে ভুলে গেছি। তার সঙ্গে লঙ্কা। পাকা লঙ্কা। হ্যাঁ, এই লঙ্কাটাই তো পড়েছে। আমার তো লঙ্কা মনে হয় পড়েনি। কি বলছিস? লঙ্কা পড়েনি। ডালের সিদ্ধ লঙ্কাটা খেতে প্রচন্ড ভালো লাগে। সেটা তো বলবি আমায়। সিদ্ধ লঙ্কা। এটা মাখিয়ে নিলে। যা লেগেছে আমার অমৃত। অসাধারণ। খুব সুন্দর লেগেছে।
বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর এগোবো না। যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে যাও। কেননা সাবস্ক্রাইব না করলে তোমরা পরবর্তী ভিডিও দেখতে পাবে না। আর যারা এতক্ষণ আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তুমি নিশ্চয়ই নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য আছো। তোমার মধ্যে শেখার আগ্রহ, জানার আগ্রহ আছে। তুমিও খুব সুন্দর সুন্দর রান্না করতে পারবে এবং বাড়ির সবাইকে খাওয়াতে পারবে, আনন্দ দিতে পারবে, নিজেও আনন্দ পাবে। তো আমাদের পাশে থেকো, এটুকুই। আমাদের পাশে থাকবে তবে আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দিতে পারবো। ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য।